100 ডিগ্রি সি উষ্ণতা এবং 20 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে 30 ডিগ্রি সি উষ্ণতায় 200 গ্রাম জলে ফেলা হলো। মিশ্রণের উষ্ণতা কত হবে? দেওয়া আছে বস্তুর আপেক্ষিক তাপ 0.1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সি ইনভার্স। দেখো কোশ্চেনটা কি বলছে, দেখো বলছে যে 100 ডিগ্রি সি উষ্ণতার 20 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে, তাহলে একটা বস্তুটার ভর m সমান সমান 20 গ্রাম আর এর উষ্ণতা T1 ইকুয়াল টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি দেওয়া আছে? 30 ডিগ্রি সি উষ্ণতার 200 গ্রাম জল। তাহলে একটা পাত্রে ধরো জল আছে, বড় পাত্র, তাতে জল আছে, এই জলটার ভর কত? এটা m1 করে দিলাম, এর ভর m2 ইকুয়াল টু 200 গ্রাম আর এর উষ্ণতা T2 ইকুয়াল টু 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বলা আছে। এবার কি করা হলো? এই বলটাকে জলের মধ্যে ফেলে দেওয়া হলো, তাহলে বলটাকে যখন জলের মধ্যে ফেলে দেওয়া হবে তখন কি হবে? কে গরম? তাহলে বল তাপ ছাড়বে আর এই জল সেই তাপ গ্রহণ করলে এই পুরোটার উষ্ণতা এক সময় কিছুক্ষণ পরে এর উষ্ণতা থাকবে কি 100 থেকে কম আর 30 থেকে বেশি। সেই উষ্ণতাটা আমরা মনে করলাম T। ওকে, তাহলে এটা বের করতে হবে। তাহলে কি বের করতে হবে? যে ধরি মিশ্রণের উষ্ণতা সমান T, এই T হচ্ছে আমাদের বের করতে হবে, এই হচ্ছে আমাদের প্রবলেম। ওকে, এখানে একটা জিনিস দেওয়া আছে যে বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া আছে S1 ইকুয়াল টু দেওয়া আছে 0.1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সি ইনভার্স আর জলের আপেক্ষিক তাপ সিজিএস এ কত? 1। ওকে, তাহলে জলের আপেক্ষিক তাপ S2 ইকুয়াল টু 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সি ইনভার্স। বলো কোন নীতি অ্যাপ্লাই হবে? ক্যালোরিমিতির মূলনীতি কি বলছে? যে উষ্ণ বস্তু যতটা তাপ ছাড়বে শীতল বস্তু ততটা তাপ গ্রহণ করবে। এবার তাপ ছাড়া আর তাপ গ্রহণ করার ফর্মুলা কি? H ইকুয়াল টু MST। তাহলে এর ক্ষেত্রে MST আর এর ক্ষেত্রে MST দুটো সমান হবে। ওকে, তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে M1 S1 T এর জায়গায় কি হবে? উষ্ণতার পরিবর্তন, তাই তো? T1 মাইনাস T। কেন? এটা বেশি। ওকে, এখানে কি হবে? এখানে আলটিমেটলি দাঁড়াবে কি? T1 টা বেশি, তার থেকে কম T, তার থেকে কম T2, তাই না? T1 তাপ ছাড়ছে আর T2 তাপ গ্রহণ করছে, বাড়ছে, তাহলে মাঝামাঝি একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে এটা। তাহলে এর ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন কত হবে? T1 থেকে T হয়েছে, বড় কে? T1, তার মানে T1 মাইনাস T। ওকে, এবার চলে এসো জলের ক্ষেত্রে। জল কি করছে? তাপ গ্রহণ করছে। কত তাপ গ্রহণ করছে বলো? M2 S2 T মাইনাস T2, তাই তো? দুটো সমান। তাহলে এবার মান বসিয়ে দাও, হয়ে গেল অঙ্ক। মান বসাও। অতএব 20 ইন্টু 0.1 ইন্টু এখানে হচ্ছে T1 এর জায়গায় 100 মাইনাস T বের করব ইকুয়াল টু M2 হচ্ছে 200 ইন্টু S2 1 ইন্টু T মাইনাস 30। ঠিক আছে, ক্যালকুলেশন দেখো, একটা শূন্য কেটে গেল, 2 কেটে গেল, এখানটা 10 হয়ে গেল। 0.1টাকে পয়েন্টটাকে তুলে দিলে নিচে একটা 10 আসবে,
এই 10টা এপারে গেলে 100, এই 10টা এপারে গেলে 100, তাহলে এখানে থাকলো 100 বিয়োগ টি ইকুয়াল টু এই 10 10 100, 10 10 100 যদি হয় তাহলে 100 টি মাইনাস 3000, তার মানে এটা ওপাশে পাঠাও, 100 টি প্লাস টি ইকুয়াল টু 3000 প্লাস 100, তার মানে 101 টি ইকুয়াল টু 3100, তার মানে টি সমান সমান 3100 বাই 101, ক্যালকুলেট করো কত, 30 পয়েন্ট, ঠিক আছে 30.7 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল।